হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন। আমি এই বাসা থেকে বেরোলাম। এটা হচ্ছে আমার বাসা এসপি হোটেল। সো আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য আছে আমি মালয়েশিয়া কিভাবে বাজার করি সেটা আপনাদেরকে দেখাবো। সো আমরা ৩ জন বের হলাম বাজারের উদ্দেশ্যে। আমার ক্যামেরাম্যান পিছনে আছে। এ আবার টিকটক নিয়ে অনেক ব্যস্ত। সো আমার ক্যামেরাম্যান আবার ফোকাস করলো। এ এত বেশি টিকটক করে। এর আইডির নাম হচ্ছে শাকিল অ্যান্ড ফায়ার। সবাই এর আইডিতে কমেন্ট করবেন, ফলো করবেন, লাইক করবেন। সো বাজারে যেতে আমাদের একটা মেন রোড পার হতে হবে। অবশ্যই ওভারব্রিজ আছে, কিন্তু আমরা টাইম বাঁচানোর জন্য সবাই মিলে মেন রোড দৌড় দিয়ে পাড়ি দিলাম। সো এখন আমরা বাজারে যাব, কিন্তু বাজার যে আমি করব আমার কাছে ক্যাশ অ্যামাউন্ট কিছু নেই। সো নো টেনশন, আমার কাছে এটিএম কার্ড আছে। আমার এটিএম কার্ডে অনেক বেশি টাকা আছে। এখন আমি এটিএম বুথে যাব। এটিএম বুথে গিয়ে আমি টাকা তুলবো, তারপর আমরা বাজারে যাব। তো দেখতেই পারতেছেন আফরিন ব্যাংক। এখন আমি এটিএম বুথে ঢুকবো, সরি আমি না, আমার কার্ড ঢুকাবো, তারপর আমি টাকা বের করব। বের করে বাজারের উদ্দেশ্যে যাব। এখন আমি মানিব্যাগ থেকে কার্ডটা বের করব, তারপর টাকাটা উইথড্র করব। উইথড্র করার পর সবাইকে নিয়ে আমি বাজারের উদ্দেশ্যে রওনা দেব। সো ছোট্ট করে একটা রিকোয়েস্ট করতেছি, যারা আমার ভিডিওটি ফেসবুক আইডি বা পেজ থেকে দেখতেছেন, আমার আইডিটা সবাই ফলো করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হচ্ছে। সো প্রায় আমার টাকাটা উইথড্র করার শেষের দিকে আমি টাকাটা নিয়ে তারপর রিসিপ্টটা নিলাম। নেওয়ার পরে আমি এখন বের হব। এটিএম বুথ থেকে বের হয়ে সবাইকে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেব। রওনা দিতে আপনারা দেখতেছেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর। বাট আমরা যাইতেছি এখন পায়ে হেঁটে। আর অল্প একটু গেলে আমরা বাজারের উদ্দেশ্যে আমাদের গন্তব্য স্থানে আমরা যাইতে পারবো। সো আমি দেখলাম একটা ফুলটা অনেক সুন্দর, তবে আমি ফুলটা নিলাম, নিয়ে একটা স্মাইল নেওয়ার চেষ্টা করলাম। কেমন হয়েছে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তাই আমরা বাজারে কাছাকাছি এসে গেছি। এখন আমরা বাজারে আসলাম। দেখতে পাচ্ছেন বাজারে অনেক দোকান, চতুর্থ সাইড দিয়ে দোকান আছে। অনেক কিছুই পাওয়া যায় এই বাজারে, আপনাদেরকে আমি দেখাবো। এখন আমি মাছ নেওয়ার জন্য মাছের দোকানে যাব। সো আর একটু গেলে আমি মাছের দোকান পাবো। এখন আমি সামনে যাইতেছি, যে গিয়ে মাছ দেখবো কি কি মাছ আছে, তারপর আমি মাছ নেব। সো দেখতে পারতেছেন এই বাজারে অনেক কিছুই পাওয়া যাচ্ছে বা দেখা যাচ্ছে এই ক্যামেরার মধ্যে। সো এখন আমি মাছের দোকানে আসলাম, দেখি আমার কি মাছ পছন্দ হয়, তারপর আমি মাছ নেব। তো দেখতে পারতেছেন যে অনেক বড় বড় মাছ আছে, ছোট মাছ আছে। তো আমার এক ফ্রেন্ড আবার ছোট মাছ অনেক চয়েস, ছোট মাছ নিতেছে। আমার আবার ছোট মাছ চয়েস না, আমি এই জন্য বড় মাছ দেখতে আসলাম। বড় মাছ দেখতেছি, তো বড় মাছ নেওয়া শেষ। তারপর আমি মুরগির দোকানে আসলাম, মুরগি কাটতেছিলাম। মুরগি নেওয়ার শেষের দিকে, মুরগি নেওয়া শেষ। এখন আমি যাব কাঁচা বাজারে, কাঁচা বাজার করব। কাঁচা বাজারে আসলাম, আসার পরে দেখতেছি টমেটো। টমেটো অবশ্য আমার অনেক চয়েস, বা টমেটো আমি সালাদ বা রান্না করলে অনেক ভালোই লাগে, এই কারণে আমি টমেটো নিতেছি। পেঁয়াজ, মরিচ যেগুলো আমার প্রয়োজনীয় সেগুলো আমি নেব। এখন টমেটো আগে নিলাম, নেওয়ার পরে আমি এখন আসলাম ভেন্ডির এইখানে। এখন ভেন্ডি নেব। তারপরে আপনারা দেখতেছেন সব কিছুই পাওয়া যায়, যেমন বাংলাদেশে সিজন ছাড়া এগুলো পাওয়া যায় না, সব কিছুই সিজনে সিজনে পাওয়া যায়। অবশ্য মালয়েশিয়া একটা সিস্টেম যে মালয়েশিয়া সব কিছু এভরিথিং অল টাইম পাওয়া যাচ্ছে। তো আমার সব কিছু নেওয়া শেষ। নেওয়ার পরে আমি টাকা দিতেছি। এখন টাকা দিলাম, টাকা দেওয়ার পরে কাঁচা বাজারতে চলে আসলাম। চলে আসার পরে আমার মনে হলো যে আমাকে প্রতিদিন নাস্তা করতে হবে, তার জন্য আমাকে নাস্তা নিতে হবে। আমি এখন ফলের দোকান যাব, তারপর আমি নাস্তা নেব। নেওয়ার পরেই আমি বাসার দিকে রওনা করব। সো আমি ফলের দোকানে আসলাম, ফল নিলাম। নেওয়ার পরে প্রচণ্ড গরমের মাঝখানে বাজার করছি, তার জন্য অনেক টায়ার্ড, এই কারণে মিনুমের দোকানে আসলাম। এখন আমি মিনুম নেব। আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়া একটা সিস্টেম যে অনেক ধরনের মিনুম বা ঠান্ডা জাতীয় জিনিস বাজারের মধ্যে পাওয়া যায়, সেই কারণে আমরা এখন বাজার করার পরে মিনুম নেওয়ার জন্য আসলাম। সো মিনুম নেব। আমার চয়েস হলো লেমন আইস। তো এর মাঝখানে অবশ্যই একটা মেয়ে এসে পড়ছে, ইন্দোনেশিয়ান। এ আবার আমার সিরিয়ালটা নিয়ে নিল। তো কিছু করার নাই, বিদেশি তারা, আমরাও বিদেশি, সেখানে তাই আমার কিছু বলার ছিল না। সো তারপরে আমি একটু ওয়েট করার পরে মিনুম নিলাম। নেওয়ার পরে আমার 5টা মিনুম নিছে। সো আমাকে এখন টাকা দিতে হবে। একটার দাম 2 টাকা, যা বাংলাদেশি 52 টাকা। সো 5টার দাম 10 টাকা হয়। আমার হাতে যে টাকাগুলো আছে সে টাকাগুলো সব 1 টাকাই, এই কারণে আমাকে 10 টাকা ওখানে গুনতে হইলো। গোনার পরে আমি টাকাটা ভাইকে দিলাম। দেওয়ার পরেই আমি মিনুম নিয়ে চলে যাইতেছি। এখন আমরা বাসার দিকে রওনা দিলাম। সো আপনারা দেখতে পারতেছেন চতুর্থ সাইড দিয়ে দোকান, সব ধরনের জিনিসই পাওয়া যাচ্ছে এখানে। সো যাওয়ার পথে দেখতে পেলাম একটা কাঁঠালের মতো একটা ফল, তাই আমি ওই দোকানে গেলাম। যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম যে এটা কোন ফল, তারা বলতেছে এটা মালয়েশিয়ার জাতীয় ফল। তাই আমি বললাম যে মালয়েশিয়ার জাতীয় ফল হলে তাহলে তাকে অবশ্যই খাইতে হয়, তার জন্য একটা নিলাম।
নেওয়া শেষ করে আমি টাকা টুকা দেওয়া শেষ করে তারপর আমি যাইতেছি। আবার আমি যাইতেছি, তবে আগে আমার দুটো ফ্রেন্ড একটা মাঠের মধ্যে গিয়ে বসে আছে, অনেক বাজার নিয়ে তারা গেছে। আমি অবশ্য হাতে বাজার নিয়ে যাইতেছি। তারা আমার প্রতি অনেক রাগ হয়ে আছে, জানি না ওরা আমার কি বলবো। তাদের জন্য মিনুম নিয়ে যাইতেছি। তারা আগেই আইছে তো অনেক রাগ হয়ে আছে, জানি না কি বলবে, দেখি ওরা কি বলে আমাকে। সো দেখতে পাচ্ছেন একজন অনেক রাগ হয়ে আছে, কি কি বলতেছে। সো আপনাদের কি আর বলবো, এত পরিমাণ আমার প্রতি রাগ হয়েছে, অনেকক্ষণ বসাই রাখছি তো এই কারণে তারা রাগ হয়ে আছে। আর একটা ফ্রেন্ড আমার দিকে অবশ্য চাইয়া আছে, সো দেখতেছে আমি কি কি নিছি। এখন আমরা মিনুম খাইতেছি। মিনুম খাইতেছি, তারপর বললাম যে গ্রাব অর্ডার দাও, আমরা এখন বাসা যাব। তারপর আমরা গ্রাব অর্ডার দিলাম, গ্রাব আসলো। আসার পর সব সামান নিয়ে আমরা গ্রাফে যাব। এখন গ্রাফে তুলি দেওয়ার পরে আমাদের গাড়ি এসে, সে গাড়িতে আমরা উঠবো, ওঠার পরে আমরা বাসা চলে যাব। সো আপনারা দেখতেছেন ডিগি খুললাম, খোলার পরে আমাদের যেগুলো মাল সামনা আছে তারা সবগুলোই আমি আবার রাখলাম। অতএব আমাদের একটু সমস্যার কারণে ড্রাইভার সাহেব আবার গাড়ি থেকে নেমে আসলো। আসার পরে আমাদের মাল সামনা ডিগির মধ্যে ভরলো, ভরার পরে আমার দুই ফ্রেন্ড আবার গাড়ির মধ্যে উঠতেছে তাড়াহুড়া করে। তারপর আমি উঠলাম, আমার আবার বলতেছে সামনে উঠ, আমি সামনে উঠলাম। ওঠার পরে আপনাদের রাস্তার ভিউটা দেখাইতেছি, অনেক সুন্দর, ওয়েদারটা অনেক সুন্দর। সো আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তার পাশেই দেখতে পাচ্ছেন একটা আবার নদীর মতো, বেশি বড় না, ছোট। তবে মালয়েশিয়ার একটা আইন আমাকে অনেক ভালো লাগছে, যে ট্রাফিক আইনটা সবাই মেনে চলে। দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা অবশ্য ট্রাফিক সিগন্যালের কারণে আমাদের গাড়িটা ব্রেক করলে আবার ট্রাফিক সিগন্যাল চলে গেলে আমাদের গাড়িটা আবার চলবো, এই আইনটা সবাই মেনে চলে। সো এটা অনেক সুন্দর। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভুল হলে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ।